বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। একই সাথে মা, মেয়ে এবং ছেলে অসুস্থ হলাম। সংসারের সব কাজকর্মগুলো এলোমেলো হয়ে গেল আর কি। যত মানুষ যতই অসুস্থ হোক না কেন, তাদের হয়তো বিশ্রাম আছে, কিন্তু আমরা গৃহিণী মারা যারা আছি, আমরা যতই অসুস্থ থাকি না কেন, আমাদের বিশ্রাম নেই। অসুস্থতার মাঝে আমাদের সব কাজকর্মগুলো আর কি করতে হয়। এই অসুস্থতা নিয়েই আর কি বাচ্চাদেরকেও সামলাইতে হয়। আমার আজকে কয়েকদিন যাবৎ শরীরটা প্রচণ্ড খারাপ। আমার থাইরয়েডের প্রবলেম আছে, তারপরে হচ্ছে চোখ আর মাথা, দাঁত, এই তিনটার যন্ত্রণায় মানে আমি আর কি টিকতে পারতেছি না। ওইদিকে আবার বাচ্চারা অসুস্থ, তো কি করব কিছু বুঝতেছি না। কিন্তু বাচ্চারা সুস্থ থাকলে, মা সুস্থ থাকলে, বাচ্চারা অসুস্থ থাকলে ওদেরকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করা যায়, ওদেরকে সেবা যত্ন করা যায়। কিন্তু বাচ্চাদের সাথে যখন একটা মা অসুস্থ হয়ে যায়, তখন আর কি অনেক বেশি কষ্ট হয়ে যায় সব কিছু আর কি সামলাইতে। কিন্তু শত অসুস্থতার মাঝেও আর কি রান্না বান্না, খাওয়া দাওয়া, সমস্ত কাজ করতে হয়। দুই বাচ্চাকে গতকালকে ডক্টরের কাছে নিয়ে গেছি, ওদের জন্য মেডিসিন আনছি ডক্টরকে দেখাইয়া। আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, আর এই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সারা রাত্র একটু ঘুমাইতে পারি নাই। আমার যেমন দাঁত ব্যথা, ওরকম চোখ ব্যথা, মাথা ব্যথা, তার উপরে আমার মেয়েটা কিছুক্ষণ পর পর আর কি কান্না করে। তো ওরে একটু ঘুম পাড়াইয়া আমি একটু শুই, মানে ঘুমানোর চেষ্টা করি। যখন একটু চোখটা লাগে আসে, তখনই আবার মেয়ে কান্না করে ওঠে। তো এই অবস্থা সারা রাত্র পার করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা রেডি করছি, নাস্তা রেডি করে আর কি ওদেরকে খাওয়াইছি। ওদেরকে নাস্তা করানোর পরে ওদেরকে ওষুধ খাওয়াই দিছি। তো আজকে রান্না করে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ মেয়েটা ছাড়তেছিল না, ও কুল থেকে নামতে যেতেছিল না। তো ওকে নিয়ে বসেছিলাম, রাখতে পারি না, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ওর। কোনো কিছুই মুখে নেয় না, কোনো কিছুই খাওয়াইতে পারি না। আর কালকে তো ভোর রাত্রের দিকে হঠাৎ করেই বমির উপর বমি শুরু করছে ও। তো আমি ভয় পেয়ে গেছি অনেক। উঠছে, উঠা বসার পরেই বমি, শোয়ার মধ্যেও বমি, বসার মধ্যে বমি, বমি কোনো আমি থামাইতে পারিনি। তারপর যাই হোক অনেক কষ্টে আর কি তারপরে একটু ঘুম পাড়াইছি। সেই ঘুমে সকাল 9টার দিকে আর কি উঠছে, আমিও তাদের সাথে 9টায় উঠছি। রাত্রে ঘুমাইতে পারি না, সেই জন্য সকালে আর কি একটু ঘুমাইছি, চোখটা লাগে আসছিল আর কি। তো দুপুরে আর কি রান্না করতেছি আজকে শিলন মাছ আর একটু ডাল ভুনা করতেছি। কি রান্না করব আসলে, রান্না নিয়েও একটা প্যারা। প্রতিদিন এর আগের দিনে আর কি ভাবতে হয় কালকে কি রান্না করব। সকালে ওকে মেডিসিন খাওয়ানোর পরে তো দেখলাম একটু ঘুম ঘুম ভাব। তো কিছুক্ষণ নিয়ে বসে থাকার পরে তো ও আর কি ওরে একটু শুয়েছি, শোয়ার পরে ও ঘুমিয়ে গেছে। তো ওর ঘুমের মধ্যে রাখে আর কি আমি রান্না বান্না করলাম। ঘুমে থাকতে থাকতে এই যে ধোয়া হাঁড়ি পাতিলগুলো ধুইলাম, রান্না বান্না করলাম, রান্না শেষ। তো কাপড় চোপড় আর কি ধোয়া কিছু বাকি আছে, ওগুলো করতে পারি নাই। তো ওগুলো আর কি বিকেলের দিকে আর কি করা হয়েছে, কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে বিকেলে। কারণ ও কখন উঠা যায় এটাই হইতেছে, রান্না বান্নাটা হইতেছে যে আসল। ওটা যদি না করতে পারি তো ওদেরকে আবার দুপুরে খাওয়ানো, রান্নাঘরে আর কি আগুনের কাছে আইসা
ওরে কোলে নিয়ে আর কি একটু টাফ হয়ে যায়। তো এই জন্য আগে রান্নার কাজটা কমপ্লিট করছি। ধোয়াধাইটা ওটা বড় করা যাইব যে কোনো সময়। তো আমি ম্যাক্সিমাম সময় কাপড় চোপড় আর কি যদি দিনের বেলা না ধুইতে পারি ওটা আর কি আমি রাত্রে ধুয়ে ফেলি, দুপুরের পরে ভিজিয়ে রাখি, অথবা কখনো সকালে ভিজিয়ে দিই যে দুপুরে ধুয়ে ফেলবো গোসলের সময়, কিন্তু তখন না ধুতে পারলে সেইটাই আর কি রাত্রে ধুই। ওরা ঘুমাইলে ওদেরকে ঘুম পাড়াইয়া আর কি রাত্রে আমি কাপড় চোপড়গুলো আর কি ধুই। এই তো সকালে নাস্তা, দুপুরে রান্না বান্না, তো থালা বাসন ধোয়া, ঘরটা আর কি কোনো রকম আর কি ক্লিন করছি। এর মধ্যে আর কি উঠে গেছে, ওঠার পরে ওদেরকে ফ্রেশ করাইছি। ফ্রেশ করানোর পরে আর কি দুপুরে ওষুধ আছে, ওষুধ খাওয়াইতে হবে, এর জন্য আগে গেছি ওদেরকে খাওয়াইতে। ওদেরকে খাওয়াইয়া ওষুধটা খাওয়াই নিলাম। আর সকাল থেকে উঠে কাজ শুরু করলো, কাজ শেষ হলো। আমাদের কাজের শুরু আছে কিন্তু সেই কাজের আর শেষ নেই। কাজ যতই শেষ করতে যাই কিন্তু কাজ আর কি আমাদেরকে ছাড়তে চায় না। ইচ্ছে করতেছিল না কোনো কাজ করি, ইচ্ছে করতেছে যে মানে কোনো দিকে শান্তি পারতেছি না, কোনো দিকে শান্তি লাগতেছে না। দাঁতের ব্যথা এত খারাপ, এত অশান্তি লাগতেছিল, তার উপরে হচ্ছে মেয়েটা এত বিরক্ত করতেছে। ছেলেটা মাশাআল্লাহ যতই অসুস্থ থাকুক কিছুক্ষণ আর কি সে একটু থাকে, তারপরে ওকে একটু মেডিসিন খাওয়ানোর পরে যখন একটু একটু ভাল লাগে তখনই সে দৌড়াদৌড়ি লাফালাফি কথাবার্তা আর কি বলে। সে বারান্দায় দাঁড়াইয়া তার একটা পাশের বাসার আপির সাথে কথা বলতেছিল। আপনারা হয়তো ভয়েসে তার একটু আওয়াজ শুনতেছেন, কথা শুনতেছেন। তো মেয়েটাই আর কি একটু বেশি বিরক্ত করে, ও আমাকে ছাড়তেছে না, কোল থেকে নামতেছে না, শুধুই কান্না করে, শুধুই কান্না করে। তার মধ্যে আমার হয়েছে এই অবস্থা। তো আর কি করা, এভাবে আর কি সামলাইতে হয়, সামলাইতেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও বেশি লং করব না, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সাবধানে থাকবেন। এখন মানুষ খুব অসুস্থ হইতেছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।